কলকাতা পোর্ট প্রধানমন্ত্রী এসে শ্যামাপ্রসাদের নামে আবার নতুন করে করলো, আমি ভীষণ সেন্টিমেন্টাল হয়ে গেছিলাম। বিকজ কলকাতা পোর্টের জন্য আমার ঠাকুরদাদা স্পেসিফিক্যালি খুব খুব কেটেছিল। হ্যাঁ, এবং তারপরে আমার বাবা, এবং আমাদের হেন পোর্ট নেই ভারতবর্ষে যেখানে আমাদের অফিস ছিল না এক সময়, এখনো আছে কিন্তু ন্যাচারালি কমে গেছে, কারণ এখন পোর্টগুলোই মানে কলকাতা পোর্টের যা শোচনীয় অবস্থা, একটু আমাদের ডাইভার্সিফাই হয়েছে লজিস্টিক্সে, পুরোটা মানে কার্গো থেকে নামিয়ে কোথায় পৌঁছবে, বড় বড় ট্রাকস, বড় ডাম্পার, বড়। আমি শুনেছি সিলটেশনটাও খুব বড় একটা প্রবলেম, এত পলিমাটি জমে গেছে, সেটা ড্রেজিং হয় না। ড্রেজিং হয় না, দ্যাট ইজ দ্য কিওয়ার্ড। আজকে গঙ্গার নিয়মই হচ্ছে ওপর থেকে নিচে গ্রেডেশন করতে করতে নামবে, সেডিমেন্টেশন এখানেই হয়, যার জন্য ডেল্টা ফর্ম হয়। কিন্তু সেই ডেল্টায় যদি তোমার পোর্ট থাকে, তোমার রেগুলার বেসিসে ইয়ে করতে হবে, ড্রেজিং করতে হবে, ময়লা পরিষ্কার করা। সেটা আমার বাবা বহুবার বলেছিল, এই গভর্নমেন্টকে বলেছিল, তারা কর্ণপাত পর্যন্ত করেনি। তো আমাদের ম্যানিফেস্টোতে অন্যতম অন্যতম পয়েন্ট হচ্ছে কলকাতা পোর্ট ড্রেজিং করে নতুন করে কলকাতা পোর্টকে সসম্মানে ফেরত আনা। এবং প্রধানমন্ত্রী আজকেই বললেন যে একটা সময় কলকাতা এবং হলদিয়া পোর্টের যে ক্যাপাসিটি ছিল, এবং উনি হলদিয়াতে আজকে আছেন, হলদিয়াতে দাঁড়িয়ে বললেন যে যদি বিজেপি সরকার আসে তাহলে হলদিয়াকে কেন্দ্র করে আমরা আবার একটা নতুন রাস্তা তৈরি করবো। এবং অ্যাকচুয়ালি মানে আমাদের পূর্বোদয় যেটাকে বলা হয়, মানে আমাদের ইস্টার্ন সাইডে তোমার ঠাকুরদা বা বাবা নিশ্চয়ই সেই ভিশনেই করেছেন। আমরা আমাদের ম্যাপটা যদি দেখি যে একদম মানে আমরা আন্দামান অব্দি ভাবি, কিন্তু তারপরে তো মানে স্ট্রেট অফ মালাক্কা আছে, মিয়ানমার আছে, একদম সোজা চায়না হোক, জাপান হোক, ইন্দোনেশিয়া হোক। তুমি হলদিয়া বললে যখন আমার মনে পড়ে গেল, আমার ঠাকুরদাদার সঙ্গে আমরা ছোটবেলায় মানে আমি আর আমার বোন খুব ট্রাভেল করতাম ঠাকুরদাদা ঠাকুমার সঙ্গে। কোথায় যেতে? বিভিন্ন রোড ট্রিপসে। আমার ঠাকুরদাদা বাবা ভীষণ রোড ট্রিপ, সেই সময় গাড়িতে। কি গাড়ি ছিল? অ্যাম্বাসেডার তো ছিলই, সবার থাকে, কিন্তু বিভিন্ন আমার বাবার স্পেসিফিক্যালি অসংখ্য ভিন্টেজ কার ছিল, সেগুলো রাস্তা এখনো আমার বাপের বাড়িতে গেলে তুমি। তো সেই ভিন্টেজ কারগুলো কি সব মানে? হ্যাঁ, সবই আছে আমার বাবার বাড়িতে আছে, মানে তো বিশাল কালেকশন। হ্যাঁ, আমার বাবার শখ ছিল ওগুলো। ওটা একদম মানে সে ভাঙা চোরা প্র্যাকটিক্যালি ওই যে কি বলে ওটাকে, কাবাড়ির মতন দেখতে থাকে প্র্যাকটিক্যালি। তো বিদেশ থেকে জিনিস আনানো, স্টিয়ারিং আনানো, ইঞ্জিন আনানো, অরিজিনাল ইঞ্জিন ছাড়া যদি না বসানো হয় তাহলে রেস্টোরেশনে ওটাকে কোয়ালিফাই করে না। সো এরকম অনেকগুলো জিনিস আছে, ইঞ্জিনও তো বিশাল মানে একটা ব্যাপার। এবং আমার বাবা ভীষণ যত্ন করে সেগুলোকে রিস্টোর করতেন।